আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাদিকে গুলি করা দুজন পালিয়ে গেল, সীমান্তে আটক। হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষ দিন হবে, ইনকিলাব মঞ্চ। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করবে প্রসিকিউশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাদি নামক ব্যক্তির ওপর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে একটি নাটকীয় অগ্রগতি সাধিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে, এই ঘটনায় সরাসরি জড়িত বলে সন্দেহভাজন দুজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর চেষ্টা করার সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন। এই গ্রেফতারকে তদন্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হিসাবে দেখা হচ্ছে, যা এই ঘটনার রহস্য পুরোপুরি উদ্ঘাটনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, ঘটনার পর থেকেই তদন্তকারী দলগুলো সম্ভাব্য সকল পলায়ন পথ বন্ধ করার জন্য কাজ করছিল এবং দেশের সকল ইমিগ্রেশন পয়েন্ট ও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। আটককৃতদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে এবং তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কূটনীতিক এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে তাদের দ্রুত হস্তান্তর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই গ্রেফতারের পর এখন তদন্তকারী কর্মকর্তারা তাদের নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল পরিকল্পনাকারী, উদ্দেশ্য এবং এর পেছনে আর কারা জড়িত আছে সেই তথ্য উদ্ঘাটনের চেষ্টা করবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ সংঘটনের পর অপরাধীদের সীমান্ত পেরিয়ে পালানো একটি সাধারণ প্রবণতা, কিন্তু এক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত পদক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সফল অভিযান প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের সঠিক আদান-প্রদান আন্তঃসীমান্ত অপরাধ দমনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ঘটনায় আটককৃতদের ফিরিয়ে আনার পর তাদের আদালতে উপস্থাপন করা হবে এবং তদন্তের প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সাথে এই ঘটনাটি সীমান্ত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী এবং সুরক্ষিত করার প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে এসেছে। আপনাদের কি মনে হয়, আন্তঃসীমান্ত অপরাধ দমনে আর কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। হাদির ওপর সংঘটিত হামলার পর দেশের সামাজিক এবং নাগরিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চ নামক একটি নাগরিক প্ল্যাটফর্ম থেকে এই ঘটনার প্রতিক্রিয়ায় একটি অত্যন্ত জোরালো এবং প্রতীকী হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তারা এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে যে হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষ দিন হবে। এই ধরনের একটি শক্ত বক্তব্য স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে তারা মূলত বোঝাতে চেয়েছে যে যদি হাদির ন্যায়বিচার নিশ্চিত না করা হয় বা তার নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে এর দায়ভার সম্পূর্ণরূপে বর্তমান প্রশাসনকে নিতে হবে এবং এর প্রতিবাদে তারা একটি ব্যাপক গণ আন্দোলনের সূচনা করবে। প্ল্যাটফর্মের নেতারা বলেন, এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তার উপর একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী এবং সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি একটি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং তারা সেই সংস্কৃতির বিরুদ্ধে একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চায়। এই ধরনের প্রতীকী কিন্তু শক্তিশালী বক্তব্য সমাজের একটি অংশের ক্ষোভ এবং হতাশারই প্রতিফলন বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। তারা বলছেন, যখন নাগরিকরা মনে করে যে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বা বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না, তখনই এই ধরনের নাগরিক প্ল্যাটফর্মগুলো সক্রিয় হয়ে ওঠে এবং প্রতিবাদের ভাষা কঠোর হয়। এই ঘটনা কি এখন শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি বড় সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। তারা মনে করেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কোনো প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আপনার মতামত কি? একটি গণতান্ত্রিক সমাজে প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
বিদেশে অবস্থানরত একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচারাধীন একটি মামলার আপিল প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বা প্রসিকিউশন জানিয়েছে যে তারা আজ এই মামলায় উল্লিখিত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন দায়ের করবেন। এই খবরটি প্রকাশের পর থেকেই দেশের আইন অঙ্গন এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়েছে। জানা যায়, নিম্ন আদালতে এই মামলায় তাকে একটি নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু রাষ্ট্রপক্ষ সেই রায়ে সন্তুষ্ট না হওয়ায় তারা এখন উচ্চ আদালতে গিয়ে আসামির সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার অভিযোগ এবং উপস্থাপিত তথ্য প্রমাণের ভিত্তিতে তারা মনে করেন যে এটি সর্বোচ্চ শাস্তিযোগ্য একটি অপরাধ এবং তারা সেই যুক্তিতেই আদালতে তাদের বক্তব্য তুলে ধরবেন। এই আপিল প্রক্রিয়াটি দেশের বিচার ব্যবস্থায় একটি স্বাভাবিক এবং আইনসম্মত ধাপ। যে কোনো পক্ষই নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট হলে উচ্চ আদালতে যাওয়ার অধিকার রাখে। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ তাদের সেই আইনি অধিকারই প্রয়োগ করতে যাচ্ছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন যে তারা এই আপিলের বিরুদ্ধে আইনগতভাবে লড়াই করার জন্য প্রস্তুত আছেন। তারা মনে করেন নিম্ন আদালতের রায়টিও সঠিক ছিল না এবং তারা উচ্চ আদালতে তাদের মক্কেলের নির্দোষ প্রমাণের জন্য সকল আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। এই মামলাটি এবং এর আপিল প্রক্রিয়াটি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পুরো বিচার প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তারা আশা করছেন যে বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত হবে, যেখানে উভয় পক্ষই তাদের বক্তব্য উপস্থাপনের সমান সুযোগ পাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হাই প্রোফাইল মামলার রায় এবং বিচার প্রক্রিয়া দেশের বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির ওপর একটি বড় প্রভাব ফেলে। তাই বিচার বিভাগকে অত্যন্ত সতর্কতা এবং নিরপেক্ষতার সাথে এই মামলাটি পরিচালনা করতে হবে। আপনারা কি মনে করেন, একটি বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ হলে তাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বলা যেতে পারে? আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই দেশের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।